তোমরা স্বামী স্ত্রী পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারো বাবা? জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত পারা কোরআন শিখে নিয়েছো বাবা? কোরআন শরীফ তো এমনি রিডিং সবই পারি। আলহামদুলিল্লাহ। তবে দুনিয়াদারিতে বাবা সন্তানাদিকে কোরআন শিখে দিয়েছ? জি, সন্তান তোমার নাই তো। সন্তানাদিকে কোরআন শিক্ষা দিয়েছ? সন্তান হয় নাই তো। বাবা এমন কোন একটি কথা বলতে পারলি আব্বু এই বাবার মনে দুঃখ বেদনা দিবি বাবা? বাবার এই দুনিয়াদারিতে মহান রব্বিল আলামিনের হুকুমে আব্বা সন্তানাদি কেন দেনি? কতদিন ইনি বিয়ে করিয়েছ বাবা, শাদী করিয়েছ আব্বু? 2 বছর হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা এই আল্লাহ পাকের দুনিয়াতে পৃথিবীতে বাবা এই যে পবিত্র গভীর রাত্রি গভীর রজনীতে আমি স্মরণ করিয়েছি আব্বু আল্লাহর পবিত্র কোরআনের কথার পুত্রদের স্বামী স্ত্রী কানে জাহিরি করিব বাবা। বাবার এই স্বামী স্ত্রী একটু কষ্ট করে আব্বু একটু বিছানা থেকে উঠিয়ে বাবা এই বাবার কথার উপর শ্রবণ করবে ইনশাল্লাহ। এই বাবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে তামিল করে বাবা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে বাবা আল্লাহ যেন তোদের মনের আশা পূর্ণ করে, নিকার আশাখানা পূর্ণ করে। আলহামদুলিল্লাহ। বাবা এই দুনিয়াতে পৃথিবীতে আব্বু যে আল্লাহর পবিত্র কোরআনে রসুল্লাহ 18,000 মাকলুমা সৃষ্টি করিয়েছে বাবা। বাবার এই 7 জমিন 7 আসমান সৃষ্টি করিয়েছে, সৌরঙ্গ পৃথিবীখানা সৃষ্টি করিয়েছে বাবা। যে আল্লাহর পবিত্র কোরআন না হলে বাবা কোরআন দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ সৃষ্টি না করলে বাবারে তোমার আমার জন্ম হয়তো না হয়তো আব্বু। জি জি। বাবা এই দুনিয়াতে পৃথিবীতে মহান রব্বিল আলামিন কেননা বাবা 18,000 মাকলুমের মধ্যে যে শ্রেষ্ঠ মানব জাতি তোমাকে বানিয়েছে, মানব রূপে পাঠিয়েছে বাবা, অন্য রূপে পাঠাইতে পারতো না বাবা। জি। বাবার সেই পবিত্র দুনিয়াতে পৃথিবীতে কেন তোমাকে মানব রূপে পাঠাইয়েছিল বাবা? আল্লাহর হুকুমদারি হুকুমের হুকুম খান আদায় করবে, আল্লাহর ইবাদত করবে, নামিটা বাবা। এটা সত্য। আলহামদুলিল্লাহ। তা দুনিয়াদারিতে পৃথিবীতে মহান রব্বিল আলামিনের হুকুমে বাবা পিতা মাতার মুখ মক্কা মদিনা যে পিতা মাতার পায়ের নিচে সন্তানের আল্লাহ পাক জান্নাত ঘোষণা করিয়েছে আব্বু। সেই পিতা মাতা দিন দুনিয়াতে বাবা আল্লাহর ইবাদত খানা করতে পারে বাবা? তারা কি নামাজ কালাম আদায় করে দুনিয়াতে পৃথিবীতে বেঁচে আছে বাবা? জি। আলহামদুলিল্লাহ। বাবা মক্কা মদিনা শরীফে হজে গিয়েছিল বাবা? জি না, মক্কা মদিনায় গেছি না, যাওয়ার খেয়াল আছে। বাবা আল্লাহ পাকের দুনিয়াতে পৃথিবীতে বাপরে ও বাবা আল্লাহ পাক তোদের সুকপাল সুনসিব সৌভাগ্য দিয়েছে বাবা। এই যে পবিত্র আল্লাহ পাকের দুনিয়াতে পৃথিবীতে বাবা তোমার সঙ্গে বাবারে ও বাবা এই দুনিয়াদারিতে কিছুই যাবে না, যাবে তোমরা যেটা নেক আমল করবে সৎ আমল করবে বাবা, সে আমলটুকু তোমরা নিয়ে যাইতে পারবে না? মিথ্যা বললাম বাবা? এগুলো সত্য। বাবা বাবা কি একটি নেক আমল করিয়েছো বাবা আল্লাহ দরবারে আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ রাসূল খুশি হয়েছে বাবা। বাবারে আমি জানি না তোমরা কোন আমলটুকু আল্লাহর দরবারে তোদের কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। বাবা এই দুনিয়াদারিতে পৃথিবীতে মহান রব্বিল আলামিনের হুকুমে বাবা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুমে গোপনীয় সম্পদ, আল্লাহ পাকের রহমতের কিছু সম্পদ, মাটির নিচের সম্পদ বাবার এই সত্য যুগের সম্পদ আমরা পাহারা দিই বাবা এক অলির দরবারের পাশে বাবা এক অলিত মাদারে রসুল্লাহ করে বাবা এক জামি মসজিদ করে প্রবেশ করিয়েছে আল্লাহ পাকের হুকুমে আব্বু। যে জামি মসজিদ করে প্রবেশ করে বাবা যে যন্ত্রখানার সাহায্যে কথা বলিয়েছে আব্বুরে তোদের মানবের দুনিয়াতে পৃথিবীতে যে মসজিদ করে 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, যে পবিত্র নামাজ 7 আদায় করে বাবা, তাহাকে তোমরা ইমাম সাহেবের বলো, খাদিমদারি বলো বাবা। বাবার এই মহাজিন সাহেব বলো, বলো না বাবা? জি। বাবার এই খাদিমদারি যন্ত্রখানা দিয়ে আল্লাহ তাআলার হুকুমে বাবা এই যন্ত্রের সাহায্যে তোদের একটি পবিত্র রহমতের সাবিকাতে তোদের ভাগ্য আল্লাহ পাক দান করিয়েছে ইনশাআল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন থেকে আমি জানিয়ে দেবো আলহামদুলিল্লাহ। বাবা এই দুনিয়াদারিতে মহান রব্বিল আলামিন বাবা বাবার যে পবিত্র কথার উপর যদি স্বামী স্ত্রী শুনতে পারো এবং মেনে চলতে পারিস, আল্লাহকে খুশি করতে পারিস, এই বাবার অদাটুকু যদি পালন করতে পারিস ইনশাআল্লাহ
বাবার এই 1 থেকে 3 দিনের মধ্যে তোদের বসত বাড়িতে বাবা কোন মসজিদের পাশে, কোন ঈদগাহ মাঠে, কোন আস্থা ঘাটে বাবা বাবার এই সূর্যের আলোতে ঝলমল করবে আপু 1 থেকে 7 কেজি ওজনের একটি স্বর্ণের মানিক। বাবা যে স্বর্ণের মানিকটুকু, স্বর্ণের পুতুলটুকু তোমরা স্বামী স্ত্রী খেয়ানত করবে না, নিজ হাতে উঠিয়ে এনে তোমাদের ঘরে দুয়ারে রাখবে বাবা। বাবারই তোমাদের ঘরে রেখে দিবে যত্ন করে, পবিত্র আল্লাহর হেদায়েতের সম্পদ, রহমতের সম্পদ। বাবার এই সম্পদ যেন তোমাদের ঘরে রাখবে, কোন মানব জাতি যেন দেখতে না পারে, বুঝতে না পারে। আল্লাহ রহমতের সম্পদ, জান্নাতের সম্পদ তোমরা নিজ হাতে পরিয়ে পেয়েছো, আলহামদুলিল্লাহ। জি বা আল্লাহর শুকরিয়া আদায় করলে গুনাহ হবে আপু? জি না। তাহলে এই পবিত্র যে কথাটুকু বলিয়েছে বাবা, এই বাবার কথাটুকু কি মন খারাপ করিয়েছো বাবা? না, মন খারাপ করে বাবারই নাই। তো বাবা একটা প্রশ্ন ছিল, কখনো খালি সুযোগ যদি দেন তাহলে কইতাম যে আপনি বলো, কোন জায়গাতে মানে কথা বলে আমার সাথে, কি বললে আপু? যে বলছি আপনি কোন জায়গাতে কথা বলা, যে আপনার কথা তো একজন আলিম বড় বা একজন কামেলদার মনে হয়। আলহামদুলিল্লাহ বাবা। বাবার এই দুনিয়াদারিতে মহান রব্বুল আলামিন বলিয়েছে আপু, জি ধৈর্য, সূর্য, বিশ্বাস। বাবার এই 3টি কলম যার মনের মধ্যে রয়েছে, কোরআন বিশ্বাস করি, কলম আল্লাহরে বিশ্বাস করি, ধর্ম আপু পালন আমি করি, নামাজও পড়ি, বাবা, রোজাও রাখি, সৎ পথে চলার ধৈর্য, চেষ্টা করি। বাবা আমি বলি আপু, জি বলেন। ধৈর্য, বিশ্বাস যে মমিন মুত্তাকিনের মধ্যে রয়েছে বাবা, সে আল্লাহর দরবারে, আল্লাহ পাকের দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করে, নিজ আশা পূর্ণ করে আপু। আপনি ধৈর্য ধারণ করে শুনবি বাবা, তার পরিচয়টুকু ইনশাল্লাহ কোরআন থেকে জানিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। আমি বাবা এই দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ পাকের হুকুমে বাবা তোদের মানুষের দুনিয়াতে চট্টগ্রাম, চিটাগাং, মহসিন আলীর বারোয়াউলিয়ার মাজার শরীফে কখনো এসেছিলে বাবা? শুনিয়ে যাবো জি না, এখানে আমি কোন সময় যাই নাই, আমি ঢাকাতেই যাইনি। বাবা। এই যে চিটাগাং, চিটাগাং বলে বাবা, চিটাগাং চট্টগ্রাম বাবা, মহসিন আলীর বারোয়াউলিয়ার মাজার শরীফে আমি বাবা, জি বাবা তোরা মানব জাতি বাবা, কেউ বলে মাজার শরীফ আপু, আমরা বলি কবরস্থানে, বলি তো জি দরবারে রসুল্লাহ। জি বাবার এই অলিপ্ত দরবারের পাশে বাবা একটি পবিত্র জামে মসজিদ ঘর রয়েছে আপু। জি বাবার এই যে মসজিদ ঘরে আমি প্রবেশ করি, তাহাজ্জুদের নামাজ গান আদায় করে বাবা আল্লাহর পবিত্র কোরআন হাতে নিয়ে বাবার যে মসজিদ ঘরে খাদেমদারি যন্ত্রখানা দিয়ে আমি তোর সঙ্গে কথা বলিয়েছি বাবা। বাবার সে খাদেমদারি জানে না যে তার যন্ত্র দিয়ে আমি তোর সঙ্গে আল্লাহ পাকের হুকুমে আমি কথা বলছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে তোর যে পৃথিবীতে আপু আল্লাহর এই পবিত্র যে সম্পদ আল্লাহ পাক তোকে দিয়েছে বাবা, তোর জি ভাগ্য নসিবে দান করিয়েছেন বাবারই। ও বাবা যে সম্পদ খান আল্লাহ পাক, যে চাবিকাঠি তোমরা নিজ হাতে 1 থেকে 3 দিনের মধ্যে পড়িয়ে পাবে বাবারে। এমনই 30 পারা কোরআনে কারিম মহান রব্বুল আলামিন একটি চাবিকাঠি দিয়েছে বাবা। বাবারে 30 পারা কোরআনের মা, 30 পারা কোরআনের চাবি, সূরা ফাতিহা। না মিথ্যা বললাম বাবা? এ কথা সত্য। বাবা সত্য না মিথ্যা? সত্য। আলহামদুলিল্লাহ। বাবারে তেমনি বাবা 7টি বকনার একটি চাবিকাঠি, 7 ওজনের স্বর্ণের মানি, 7 রাজার ধন, 7 রাজার মণি বাবা, জান্নাতের সম্পদ, দারিদ্র সম্পদ বাবারে। এই দুনিয়াদারিতে পৃথিবীতে আপু কখনো শুনিয়েছিলে বাবা মাটির নিচে গোপ্ত সম্পদ রয়েছে, রহমতের সম্পদ রয়েছে বাবা? বাবারে এই দুনিয়াদারিতে পৃথিবীতে বাবা কেউ পুকুর খুঁজতে পেয়েছে, কেউ মসজিদ করে, কেউ মাজার শরীফে বাবা। জি বাবারে আল্লাহর পবিত্র স্থান থেকে বাবা, পবিত্র আল্লাহ পাক যাকে যে অবস্থায় যেখানে দান করিয়েছিল আপু, সেখান থেকে আল্লাহ পাকের গুপ্ত সম্পদ আল্লাহ পাকের হুকুমে বাবারে অনেকেই পড়িয়ে পেয়েছিল, কুড়িয়ে পেয়েছিল বাবা। বাবা কেউ রাখতে পারেনি, কেউ খাইতে পারছে, কেন পারছে বাবা বলতে পারো? জি না, সেটা আমার তো জানা নাই। এই পবিত্র আল্লাহর কোরআন খান আল্লাহ পাক সৃষ্টি করিয়েছে, এই কোরআনের রসুল্লাহ বাবা। জি এই কোরআনের রসুল্লাহ 18,000 মাকলুবা সৃষ্টি করিয়েছে, সৌরঙ্গ পৃথিবী সৃষ্টি করিয়েছে, না মিথ্যা বাবা? এটা সত্য। বাবার এই কোরআনকে বিশ্বাস করিয়েছিল, কোরআনকে যে
হুকুমই। কেননা মহানবীল আলামিনের দুনিয়াতে পৃথিবীতে আব্বা সে পবিত্র সম্পদ খাইতে পারছে, ভোগ করতে পারছে। বাবার এই সম্পদ এমন একটি সম্পদ, আল্লাহর কোরআন যে বিশ্বাস করবে, আল্লাহর কোরআনে যে মেনে চলবে বাবা, সে এই সম্পদ খানা খাবে, ভোগ করবে। বাবা যে কোরআন খানা মেনে চলতে পারবে না, বাবারই আল্লাহ পাকের রহমতের সম্পদ তার ঘরে থাকবে না, আল্লাহর হুকুম সে মেনে চলতে পারবে না। আলহামদুলিল্লাহ। বাবা যে বলা করিয়েছে তার ঘরে থেকে তার হাতে থেকে এই সম্পদ ছিন্ন হয়ে গিয়েছে, না মিথ্যা বললাম বাবা? সত্যই তো। তবে আপু এই যে আল্লাহ পাক তোদের ভাগ্য নসিবে যে সম্পদ দিয়েছে বাবা, এই সম্পদ কখনো অভিশপ্ত সম্পদ নয় বাবা। এই সম্পদ কারো ভাগ্যে জোটেনি, কারো ভাগ্যে মহানবীল আলামিন এই সম্পদ কারো নসিবের আল্লাহ পাক দান করেনি বাবারে। বাবা তোমরা যে নাম আমলটুকু করিয়েছো, আমলের জন্য যে আমল আল্লাহ দরবারে কবুল হয়েছে বাবা, যে সবে বরাতের রাত, যে রহমতের রাতে আল্লাহ পাক বাবা কারো রিজিক কে কতটুকু খাবে তার নসিবে আল্লাহ রহমত দান করে, রিজিক রুজি বাড়িয়ে দেয়, না মিথ্যা বাবা? আলহামদুলিল্লাহ, এটা সত্য। বাবা সেই পবিত্র সবে বরাতের রাতে, রহমতের রাতে বাবা আল্লাহ পাকের এই দানিত্ব সম্পদ যেদিন তোমাদের ভাগ্য নসিবে আল্লাহ পাক দান করিয়েছিল বাবারে। আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করিয়েছিলাম, হে মহাদিনের মহান আল্লাহ পাক, তুমি মানব দুনিয়াতে মানব সন্তানের হাতে রহমতের এই সম্পদ উঠিয়ে দিচ্ছ। এই সম্পদ তো তারা খাইতে পারবে না, ভোগ করতে পারবে না, যেন আল্লাহর কোরআন তো মেনে চলতে পারবে না। তখন মহানবীল আলামিন ঘোষণা করলো যে পবিত্র এই সম্পদ যে মানব সন্তানেরা খাবে, ভোগ করবে, তোমরা তাদের ধর্মের পিতা মাতা হবে, তোমরা তার পাশে থাকবে, কিয়ামত পর্যন্ত তার সঙ্গে থাকবে। সে যেন কখনো অন্যায় কাজে বিফলে এই সম্পদ যেন খরচা করে না। সে খরচা করবে তার নিজের স্বার্থের জন্য, কলকারখানা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, পরিবর্ষের পাশে দাঁড়াইবে। আলহামদুলিল্লাহ। তবে বাবা এই যে শান্তি হারের চাবিকাঠি বাবা, যে শান্তি হারি রয়েছে বাবা, তোরা মানব জাতিকে বলে হাড়ি, কে বলে কলসি বাবা, আমরা বলি হোক না। বাবার এই পবিত্র মাদার শরীফের সাইডে একটি বৃক্ষ বট গাছ রয়েছে বাবা। বৃক্ষ বট গাছের নিচে, শিখরের নিচে আল্লাহ পাকের রহমতের সম্পদ এই শান্তি হারি রয়েছে, একটি চাবিকাঠি রয়েছে বাবা। আলহামদুলিল্লাহ। বাবা এই শান্তি হারিতে রয়েছে বাবা, 4 হারিতে রয়েছে শানির বকা, 4 টাকা, 3 হারিতে রয়েছে স্বর্ণ আর মুদ্র। আলহামদুলিল্লাহ। কখনো দেখিয়েছিলে বাবা? বাবার এই শুনিয়েছিলাম তো? জি, শুনেছি বাকি তো। আপনি আল্লাহ পাকে পৃথিবীতে বাবা আল্লাহ পাকের হুকুমে তোমার স্ত্রী আমার কথার উপর শুনতে পারছো আপু? জি জি, বুঝছি তো। বাবা আপনার কথা তোমার বুঝছি। কথা, ওই যে আমি হ্যাঁ তোমার আপনার কথা বুঝছি, আল্লাহ দরবারে শুকরিয়াও জানাই যে আপনার কথা গুলো যেগুলো হইতেছে সেগুলো কোরআনের থেকে হাদিস থেকে করা, বা এই মাজারের কথা করা। কিন্তু মাজারও তো আমি তো কোন সময় যাই নাই। আর চিটাগাং ওই যেখানে নাম করছে এখানে আমি চিনিই নি। আপু আমি পবিত্র কোরআন থেকে আপু আমি সবই তোকে জানিয়ে দেবো, সবই তোকে আল্লাহর পবিত্র কোরআন থেকে ইনশাল্লাহ তোকে আস্থাটুকু দেখিয়ে দেবো বাবা। বাবার এই দুনিয়াদারিতে মহানবীর আলামিন পবিত্র আল্লাহ পাকের কোরআনে কারিমে বলিয়েছে বাবা, জি বাবার এই ধৈর্য করলে, ধৈর্য ধরলে বাবা ধৈর্যের ফল পাওয়া যাবে আপু। অধৈর্য হলে কখনো হবে না, হবে আপু? জি না। বাবার এই দুনিয়াদারিতে পৃথিবীতে বাবা তোর খাইতে আসিনি, কখনো ক্ষতির জন্য আসিনি বাবা। বাবার এই তোরা যেন আল্লাহ রাস্তায় চলতে পারিস, খুশি মনে হাসি মুখে চলতে পারো বাবা। বাবা এই আল্লাহ পাকের দুনিয়াতে পৃথিবীতে যে পবিত্র সম্পদ খান আল্লাহ পাক তোদের ভাগ্য নসিবে দিয়েছে আপু। জি বাবারই আল্লাহ পাক হয়তো এই সম্পদ রসুল্লাহ তোদেরকে সন্তান আদি দিতে পারে বাবা, কেননা আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক মেহেরবান, না মিথ্যা বললাম বাবা? না, কত তো সত্যই। বাবা এই দুনিয়াতে পৃথিবীতে বাবারে আল্লাহ পাকের হুকুমে আপু একটু স্বামী স্ত্রী বাবা কষ্ট না করে, কষ্টকে মনে না করে বাবা, আল্লাহ পাকের হুকুমে বাবারে অজুখানা বানাইতে পারবি আপু? অজুখানা কোথায়? হ্যাঁ বাবা নামাজের অজু করতে পারো? জি জি। আলহামদুলিল্লাহ। বাবা স্বামী স্ত্রী একটু নামাজের অজু বানিয়ে
কাবা মুখ হয়ে কিবলা মুখ হয়ে বাবা পশ্চিম দিকে হয়ে বসিবে জি নামাজের বিছানায়। জি বাবারে বসিয়ে বাবাকে ঋণ করবি, কেননা বাবা মহান রব্বুল আলামিন বলিয়েছে বাবারে একজনের ভালো করতে আর একজনের কখনো ক্ষতি করা যাবে না, যাবে বাবা। জি না, বাবা দুনিয়াদারিতে যে যন্ত্র দিয়ে কথা বলছি, এরা কার যন্ত্র কথা বলছি স্মরণ আছে আপু? এটা তো আল্লাহর। বাবা মসজিদের খাদেমের যন্ত্র বাবা। জি বাবাজি মসজিদের খাদেমের যন্ত্র যে আল্লাহর হুকুমে আমি তোকে বলিয়েছি বাবা। বাবারে তোকে আমি স্বপনের মাধ্যমে বলতে পারতাম, দেখাইতে পারতাম আব্বু, জি কেন বলতে পারিনি? কেন জানাইতে পারিনি? বলতে পারো বাবা? জি না, পারবি না, কেননা বাবা এই দুনিয়াদারিতে যদি তোকে আমি স্বপনের মাধ্যমে বাবা ফজরের আগ মুহূর্তে আমি জানাইতাম, ও বাবা এই কথাগুলি তুমি স্মরণ রাখতে পারতে না, হয়তো তুমি ভুল করতে আপু। জি ভুল করার সঙ্গে সঙ্গে হয়তো আল্লাহ পাক নারাজ হইতো বাবা। জি বাবারে এই জন্য মহান রব্বুল আলামিন দুনিয়াতে পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি বাবা সে বলিয়েছে সত্য তিতা তাপর কলি, এই কলির যুগে কলির অবদানে আল্লাহ পাকের হুকুমে একটা আমি মসজিদ ঘরে প্রবেশ করে খাদেমদারির যন্ত্র নিয়ে আমার উম্মত সে পবিত্র আল্লাহ পাকের হুকুমে সে পবিত্র কথার উপর সঙ্গে আল্লাহর ইবাদতের কথার উপর সঙ্গে সম্পদ খাবে ভোগ করবে। এই যন্ত্রের সাহায্যে তোমরা যে কথাগুলি বলবে সে যেন তোমাদের সন্তানাদি কোনো যেন ভুল কাজ না করে, সে যেন আল্লাহ রাস্তায় শরীক হইতে পারে। আমি রাসূল তাকে সাবায়াত করব কিয়ামতের দিনে হাসরের মাঠে, যেখানে হাজার হাজার মানব জাতি লক্ষ কোটি মানব জাতি বলবে ইয়া নফসি, আর দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ইয়া হাবি ইয়া উম্মতি। আমি তা বললাম বাবা। সত্য এটা। তবে আপু আমি তোদেরকে একটু অনুরোধ করি বাবা, বলেন। বাবার একটু ভক্তিতে জানা হও বাবু, স্বামী স্ত্রী কিন্তু বাবা ডানে বায়ে সামনে পেছনে লক্ষ্য রেখে কথা বলবে ইনশাল্লাহ। জি তবে আমি দোয়া করি তোমার পাশে আমার পবিত্র এই কোরআনের কথাটুকু এই বাবার কথাটুকু কে কে শুনতে পারছে বাবা, কে কে শ্রবণ করিয়েছে আপু? আমি শুধু একাই, আর আমার এখানের মধ্যে কেউ নেই, আমি ডিউটিতে আছি। আলহামদুলিল্লাহ বাবা। জি আমার মাকে একটু ঘুম থেকে জাগিয়ে তোলো বাবা, না, জাগিয়ে তুলে আপু। আমি আল্লাহর রহমতের সম্পর্ক আপু, আমার একটি ভয় হয় রে বাবা, তোদের ও, মানব থেকে দেখে, তোদের মানব আপনার দুনিয়াতে মানব কথাগুলি শয়তান। আপনার কথাগুলি ভালো লাগছে। আমি থানার লোক, আমি ডিউটিতে আছি, বুঝছেন? আর আমি ডিউটিতে এখন আছি। আর আমার কাছে তো আমার ওয়াইফ নাই, থাকলে অবশ্যই মানে আপনার সাথে কথা কইতাম। তো কালকে যদি ফোন দেন তাহলে অবশ্যই মানে কথা কইতে পারবো। আলহামদুলিল্লাহ বাবা। বাবারে আমি একটি কথা বলি আপু, জি তোদের মানব জাতি হচ্ছে শয়তান। জি মানব জাতি হচ্ছে বাবা একজন আর ভালো আর একজন চায় না বাবা। জি জি বাবারে ভাই হয়ে ভাইকে দেখতে পারে না, বন্ধু হয়ে বন্ধুকে দেখতে পারে না, পারে বাবা। জি না, বাবারে টাকা পয়সা অর্থ সম্পদের জন্য বাবা, বাবারে যে জন্মদাতা পিতা তাকেও ভুলিয়ে যায়, না মিথ্যা বললাম বাবা? জি জি সত্য এটা। তবে আপু এই যে আল্লাহ পাকের হুকুমে বিসমিল্লাহর নাম নিয়ে বাবা, জি আল্লাহ পাকের হুকুমে ডানে বায়ে পেছনে সামনে লক্ষ্য রেখে এই বাবার দুইটা কথা সঙ্গে জি ইনশাল্লাহ বাবা একটু পবিত্র সালাম দিয়ে এই নাম্বারে কলখানা ঘুরিয়ে দেবো। জি আল্লাহর হুকুমে তোমাকে কিছু নিয়ম কানুন আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। পারবে আপু না কষ্ট হবে? না, কষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। তবে দুনিয়াদারিতে পৃথিবীতে আপু ডানে বায়ে সামনে পেছনে লক্ষ্য রেখে কথা বলবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। জি তবে পবিত্র সালাম দিয়ে বিসমিল্লাহ বলে কেটে দেওয়া বাবা, এই নাম্বারে কলখানা করিয়ে দাও ইনশাআল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন থেকে আমি তোকে কিছু নিয়ম কানুন জানিয়ে দেবো বাবা। বিসমিল্লাহ কইয়া কি করতাম? বাবা আমাকে একটু সালাম দিয়ে জি কলটা ব্যাক করতে পারবি পবিত্র আল্লাহর হুকুমে বাবা, কেননা এক মানবের ভালো করতে আর এক মানবের কখনো ক্ষতি করা যাবে না, যাবে বাবা? জি না, বাবার একে ভালো করতে আর একে কখনো ক্ষতি করা যায় না। জি এই দুনিয়াদারিতে এই খাদেমের যন্ত্রখানায় বাবা একটু বিসমিল্লাহ বলি ওখান থেকে একটু রিং দাও বাবা। কোন জায়গা থেকে? বাবা ওখান থেকে একটু এই নাম্বারে কলটা ব্যাক কর। মানে আপনার নম্বরে ফোন ব্যাক করতাম? ওটা তো হ্যাঁ বাবা। ওটা তো কি সিম? ওটা তো গ্রামীণ সিম না তো। ওটাতে আমার ফোন যাইবে নাকি? বাবা এই
দুনিয়াদারিতে পৃথিবীতে আপু জি আল্লাহর হুকুম কখনো অমান্য করিস না বাবা। জি আল্লাহর হুকুম বাবা আমার না, সেটার কথা বলতেছি না, বলতেছি যে আপনি যে নাম্বার থেকে আমার ফোন দিছেন এই নম্বরে আমার ফোন ঢুকবে নাকি? কেন বাবা? মানে ওই নম্বরটা কিরকম লাগে আর কি? এটা তো রবি নম্বর নিয়ে এদিকে 2টা 4টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা নম্বর তো ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, বাবা ঠিক আছে, আসসালামু অত আলাইকুম, আমি ফোন বাবারই দিতেছি, ফোন অন্তকে রেখেছি। অত মনে করিস না বাবা। জি বাবার এই টাকা কি টাকা মনে করিস না। এই বাবার সঙ্গে এই পবিত্র কথা কখনো শুনতে পারোনি বাবা। বাবার এই কিয়ামত পর্যন্ত পারবে না, কেননা আল্লাহ পাকের হুকুমে বাবার এই সবার ভাগ্যে জি সবকিছু ধরে না বাবা। বাবার এই সবাই আল্লাহ রাস্তায় চলতে পারে না, পারে আপু? জি না ও বাবা এই দুনিয়াতে মহান রব্বিল আলামিনের হুকুমে বাবা, বাবার জি এই যে রাসূলের সঙ্গী হয়ে আল্লাহ পাকের হুকুম মেনেছিল বাবারে। জি বাবা 10টি পুরুষ সে দুনিয়াতে পৃথিবীতে আপু আল্লাহর জান্নাতের টিকিট পেয়েছিল। তা মিথ্যা বললাম বাবা? জি না বাবারে তারা অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, নারী, সন্তানাদিকে রেখে বাবা যে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল বাবা। বাবার এই 5টি নারী আল্লাহর হুকুমে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছিল। কেন পেয়েছিল বাবা? শুধু আল্লাহকে খুশি করার জন্য। জি বাবার এই দিন দুনিয়াতে বাবা, বাবার এই তার দেহখানা আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছিল গো। আর এই পবিত্র দুনিয়াতে পৃথিবীতে না জানি বাবা আল্লাহ পাকের হুকুমে তোকে কথা বলি বাবু, আর তুই বললি যে বাবা এই নাম্বার গ্রামীণ এটা ওটা বাবা। এই পবিত্র দুনিয়াতে আল্লাহর হুকুমের কথা শুনবে, অর্থকে অর্থ মনে করা যাবে না বাবা। বাবারে ইমানের অঙ্গই হচ্ছে তোমার আমল। আলহামদুলিল্লাহ। তবে বাবা একটু পবিত্র সালাম দিয়াবো, একটু কলটা ঘুরিয়ে দাও ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তোমার তোমারও যদি না আমি ভাইরাল না করি তখন তুমি চিনবা তুমি কোন জাতের ফকির আর কোন জাতের জিও। রাত্রে 2টা 36 তুমি আমারে ফোন দাও, আমি ফেসবুক ইউটিউব শো লাগাইয়া সব চ্যানেলে ভাইরাল করবো তোমার সম্পূর্ণ ভিডিও। বুঝতে পারলাম না যে আমার কাছে তো মিনিট আছে, মিনিটের কারণে ফোন কেউ ঢুকে না, বুঝছেন? আর আমি অফিসের মোবাইল থেকেই তো ফোন দিতে পারি না আপনাকে। আলহামদুলিল্লাহ। বাবা আল্লাহ পাকের হুকুমে আসবো, জি আল্লাহ পাকের এই সম্পদ 1 থেকে 3 দিনের মধ্যে কামি ভোগ করবে ইনশাল্লাহ। জি তবে দুনিয়াদারিতে পৃথিবীতে বাবা আল্লাহ পাকের হুকুমে 5টি শর্ত তোমাকে নিয়ম জানিয়ে দিই বাবা। জি বাবারই কখনো 1 নম্বরের শর্ত নামাজ কখনো কায়দা করবে না জি বাবা। জি বাবারই নামাজ ছাড়া তোমার অন্ধকার কবরে কেউ তোমার সঙ্গী হবে না। জি আলহামদুলিল্লাহ। বাবারই 2 নম্বরে কখনো মিথ্যা কথা জবান দিয়ে বলবে না বাবা। জি না, এই আমি কোনো সময় মিথ্যা কথা কই না। দুনিয়াদারিতে 3 নম্বরে আল্লাহ পাকের হুকুমের এই সম্পদ পাওয়ার পরে বাবা পিতা মাতার নামে মসজিদে মাদ্রাসা নির্মাণ করবি। বাবার এই নিজ পছন্দ একটি বাড়ি করবে, জায়গা জমি ক্রয় করবে। আলহামদুলিল্লাহ। বাবা 4 নম্বরের সত্য আল্লাহ পাকের হুকুমে দুনিয়াতে পৃথিবীতে আপু জি আল্লাহর হুকুম হলে তোমাকে পবিত্র 7টি কোরআন আর 7টি নামাজের বিছানা দান করতে হবে ইনশাআল্লাহ। জি পারবে বাবা? আলহামদুলিল্লাহ পারবো। বাবা এই পবিত্র 7টি কোরআন 7টি নামাজের বিছানায় তুমি কোন সময় কিভাবে কোথায় দান করবে এই বাবা ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র কোরআন থেকে জানিয়ে দিবে। জি বাবারি এই না পবিত্র দুনিয়াতে পৃথিবীতে মহান রব্বিল আলামিনের হুকুমে আপু জি 5 নম্বরের শর্ত আল্লাহর এই রহমতের এই সম্পদ দারিদ্রের সম্পদ যখন তুমি পাইবে, পাওয়ার পরে বাবা তোমাদের পিতা মাতাকে সঙ্গে করে নিয়ে আপু জি আল্লাহর হুকুম হলে মক্কা মদিনার শরীফে হজে যাইতে হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা এই দুনিয়াদারিতে 5টি শর্ত মেনে চলতে পারবে বাবা? অবশ্যই পারবো। মানুষের আলহামদুলিল্লাহ। অসাধ্য তো কোনো কিছু তবে নাই। দুনিয়াতে পৃথিবীতে বাবা আল্লাহ পাকের হুকুমে আমি আগামীকাল গভীর রাত্রে এসে জি বাবারে, কেননা এই যে পবিত্র এশারের পরে তাহাজ্জুদের আগ মুহূর্ত হলে আল্লাহর যখন যেভাবে হুকুম হবে ইনশাআল্লাহ আমি জানি
বাবা এসে তোদেরকে পবিত্র কোরআন কোথায় কিভাবে দান করবি বাবা, এই কোরআন খানা দান করার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের রহমতের সম্পদ তোমরা কোথায় পড়িয়ে পাবে, কিভাবে কোথায় পাবে, ইনশাল্লাহ বাবা তোমাকে কোরআন থেকে জানিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা জি আমার কথার খুব বুঝতে পারছো বাবা? জি জি আর বাবা এই দুনিয়াতে পৃথিবীতে বাবা আল্লাহ পাকের হুকুমে বাবা রে, কখনো বাবা এই কখনো কথার উপর যেন আপু কাউকে জি যেন বলিস না বাবা। বাবা রে, স্বামী স্ত্রী ছাড়া কখনো পর মানব হয়েছে বলা বলি করা যাবে না। জি বাবা এই কখনই অলিপ্ত মাদারের কথা, এই পবিত্র আল্লাহর গোপনীয় সম্পদের কথা, এই বাবার কথা জি বাবার এই কোনো মানব জাতিকে যেন এই জবান থেকে বলিস না আপু। জি বাবার এই নিজ জবান থেকে যদি কখনোই আল্লাহর হুকুম অমান্য করে বাবার কথার উপর অমান্য করিস জি বাবা, দুনিয়া দাঁড়িয়ে পৃথিবীতে বাবা চিরদিনই তোকে কষ্ট ভোগ করতে হবে। জি বাবা কখনোই বাবার সঙ্গে কথা বলতে পারবি না, কোটি টাকা খরচা করে বাবাকে পাবি না। বাবা আমার পরিচয় পার করে হয়তো অবহেলা করবি কিনা করবি জি বা আমার পরিচয় পার করে কি অবহেলা কিনা করবি আপু? জি না জি না, আপনার অবহেলা করবো না। আপনার বাবা আলাদা মানুষ। আমার মোবাইলও অফ হয়ে গেছে। আমার কিতা আজিটা আমি এখন বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা অবহেলা করলে আপু? না, আমার ফোনও চার্জ নাই, অফ হয়ে গেছে ফোন। আলহামদুলিল্লাহ। বাবার এই দুনিয়াতে পৃথিবীতে মহানবীল আলমীর হুকুমে বাবা হাসরি মাঠ কিয়ামতের দিনে দুইটি জাতের হিসাব হবে আপু। জি ও বাবা, জিন আর ইনসান। যে ইনসান হচ্ছে এক মুষ্টি কাদামাটি তৈরি আদম জাতি মানব জাতি। আলহামদুলিল্লাহ। বাবারই আল্লাহর পবিত্র কোরআনে কারিম শিক্ষিত করিয়েছে বাবা, আগুন পানি তৈরি পবিত্র শ্রেষ্ঠ জিন জাতি বাবা, যে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর ইবাদতের গোলাম বাবা, সেই পবিত্র জিন জাতি আমি। আলহামদুলিল্লাহ। জি বাবা জি হ্যালো। বাবা জি বলেন। হ্যাঁ, তোমার পাশে কি কথা বলে বাবা? আমি তো রোডে আছি, সেই জন্য রাস্তার মধ্যে, এই মোড়ে। আলহামদুলিল্লাহ। বাবা জি এই না দুনিয়াতে পৃথিবীতে বাবা আমি হচ্ছি সেই পবিত্র জিন জাতি, আল্লাহর হুকুম পালন করি বাবা। জি বাবারই অবহেলা করবি না, ঘৃণা করবি না আপু। তবে এই বাবা তোকে একটি আদেশ করে যাবে, আদেশটুকু পালন করিস তো বাবা সাত সকালে, জি ইনশাল্লাহ পারবে বাবা। জি অবশ্যই। বাবার এই খানের দানে যে অতটুকু খরচা হয়েছে আপু, এই খরচাটুকু খুশি মনে এই যন্ত্র এই মোবাইল ফোনে উঠিয়ে দিবি, পারবে? জি জি বাবা জি বলেন। হ্যাঁ, আমি কি বলছি আমার কথার কি বুঝতে পারছো? না, আপনার কথাগুলো বুঝতে পারিনি, মানে কি বাবার এই যন্ত্রগুলো সাত সকালে নিশিখানা ভোর হলে বাবা, জি এই যে খাদেমির যন্ত্রই একটু অর্থ উঠিয়ে দিবি, যে অর্থটুকু খরচা হয়েছে বাবা, পারবে? জি 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 ওই পারবো। বেটা জি পারবো। আলহামদুলিল্লাহ। কোন সময় উঠিয়ে দিতে পারবে বাবা? আমি আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর দরবারে ফরিয়াদ করবো বাবা। এ, দিলে তো সকালে তো 6টার সময় গিয়ে ঘুমাই থাকবো, দিলে তো বিকাল টাইমে দিতে হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে পবিত্র আল্লাহ পাকের হুকুমে বাবা তোমার হুম, যন্ত্রই তুমি একটু অর্থ উঠিয়ে রাখো বাবা। জি আবার এই তোমাদের যন্ত্রে তোমাদের মোবাইল ফোনে একটু অর্থ উঠিয়ে রাখবে, আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ পাকের দুনিয়াতে পৃথিবীতে বাবা, জি জি কি উঠিয়ে রাখবো? এই বাবা আগামীকাল গভীর রাত্রে এসে ইনশাল্লাহ পবিত্র কোরআন থেকে জি তোমাদের স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলবে। আলহামদুলিল্লাহ। তবে বাবা খুশি মনে আল্লাহ পাকের হুকুমে খাদেমদারি যন্ত্রে কতটুকু অর্থ উঠিয়ে দিবে বাবা, নিজ জি জবান থেকে বলবে ইনশাল্লাহ আল্লাহ দরবারে আমি ফরিয়াদ করবো বাবা। জি বলেন।
আপনি তো বললেন যা খরচ হয়েছে 20 টাকা বা 50 টাকা হবে। আলহামদুলিল্লাহ বাবা, সেই পবিত্র আল্লাহ পাকের হুকুমে নিজ জবান থেকে বলবে আব্বু, কতটুকু তুমি খুশি মনে উঠিয়ে দিতে পারবে আব্বা? আপনি কতটুকু খুশি হইলে মানে আমি দিলে আপনি কিরকম খুশি বাপরে, হবেন সেটা বলতে পারবেন? দুনিয়াদারি খাদেমদারি যন্ত্রে কতটুকু অর্থ খরচা হয়েছে বাবা। সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি তো আপনার যে এটা তো হিসাব করে রাখি নাই বা নোট বাবা করে রাখি নাই। আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহ পাকের হুকুমে বাবা 20 থেকে 30 টাকা উঠিয়ে দিবি। আলহামদুলিল্লাহ। জি স্মরণ থাকবে জি না জি। ওয়াদা বরখেলাপ করবে বাবা? না, ওয়াদা বড় খিলাপ করবো না। আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ পাকের হুকুমে দুনিয়া কাটতে আব্বু, জি দিনের বেলা বাবা কখনো যেন এই নাম্বারে ভুল করে কখনো রিং করিস না বাবা। জি বাবার এসে কিন্তু জানে না তার যন্ত্রখানা দিয়ে আমি তোদের সঙ্গে কথা বলছি বাবা। জি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাকের হুকুমে দুনিয়াতে পৃথিবীতে তোমার যন্ত্রই টাকা উঠিয়ে রাখবে। এই বাবা এসার নামাজ আদায় করে জি বাবা তাহাজ্জুদের আগ মুহূর্তে আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে এসে পবিত্র কোরআন কোথায় কার রসুলে কার মাধ্যমে কোরআন খানায় কোরআন আর যায় নামাজের বিছানা কোথায় দান করবে ইনশাল্লাহ এই বাবা জানিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। আর বাবা আল্লাহ পাকের জিকির করবে, মনে মনে আল্লাহর তেলাওয়াত করবে। আলহামদুলিল্লাহ স্মরণ থাকবে বাবা। জি বাবার এই সকালবেলা তুমি আল্লাহ পাকের হুকুমে কালকে দিনের মধ্যে আব্বু তোমাদের মসজিদ ঘর থেকে একটু পানি নিয়ে যে তোমাদের ঘরে রাখবে। জি আর একটি আগরবাতি স্মরণ থাকবে বাবা। জি আলহামদুলিল্লাহ। তবে ইনশাল্লাহ আল্লাহ পাকের হুকুমে আমাকে সালাম দিয়ে বিদায় করে দাও বাবা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু আখিরাতিদ দুনিয়া। আলহামদুলিল্লাহ। Mr. বলেন, জি বলেন। না না। তাহলে বাবা পবিত্র আল্লাহ পাকের হুকুম বাবা তোকে আদেশ করিয়েছিলাম, হুম, সেই আদেশখানা হুকুমখানা অমান্য করতে পারলি? জি না। জি বাবা, এই পবিত্র দুনিয়াতে পৃথিবীতে আমি এসেছিলাম তোর সুখের জন্য, শান্তির জন্য। হুম, আমি চাই তোর ভালো বাবা, আর তুই চাই তোর অমঙ্গল। বাবা রে তোর নিজের পায়ে তুই নিজে কোরাল মেললি। ঠিক আছে বাবা, এই দুনিয়াদারিতে পৃথিবীতে বাবা এই বাবা তুই অবহেলা করতে পারি না করতে পারি বাবা। আমি বাবা কে বললাম আপনার? পৃথিবীতে শান্তিতে থাক। আমি কখনো বালা বিপদ গেলে বাবা এই বাবাকে যেন দোষারোপ করিস না। এই বাবাকে তুই চিনতে পারলি না, বাবার দোয়া খানা তুই নিতে পারলি না, বুঝতে পারছিস? যে আমি কি করলাম? এই সময় তুমি কত মনে বললি রে বেটা। জি, আপনার কথাগুলো তো আমি তো রাখলাম তো। কি বললে বাবা? বলছি আপনার কথাগুলো রাখলাম, তো আপনি আমার অভিশাপ দেন কেন? বাবা রে আমি কথা বলতে পারিনি, কি বললি? বলছি আপনি আমাকে অভিশাপ দেন কেন? আমি কি করেছি? বাবা আল্লাহ পাকের হুকুমে বাবা তোকে আদেশ করিয়েছিল, কি আদেশ করেছিলেন? আদেশ খানা তুই অমান্য করতে পারলি? আমি কি আদেশ অমান্য করছি আপনি বলেন? বাবা তোকে আমি কি বলছিলাম? আপনি তো আমাকে কিছু বললেন না, আমাকে বললেন আজকে ফোন দিয়ে আপনি জানাইবেন। বাবা রে তোকে যে আমি বলিয়েছিলাম বাবা যে খাদেমের যন্ত্রই হুম, অতটুকু খরচা হয়েছে আব্বু। আচ্ছা আমি আপনাকে বলি, আপনি আপনি বললেন গাইবি, আপনি আমাকে মানে খাদিমের যন্ত্র থেকে ফোন দিয়েছেন, খাদিমের যন্ত্র নিয়ে গাইবি যদি হয়ে থাকে তাহলে আমি কেন মানে গাইবির মধ্যে টাকা যদি ঢুকাই, তারপর আপনি বলছেন আমারে কি বলছিলেন যে ওই জো করার জন্য, দিনে ফোন দেওয়ার জন্য না, যে সে নিজেও জানে না যে কার ফোন থেকে আমি মানে ফোন আসছে, যে আপনি সেটা না করলে আমি কার মোবাইলে আমি টাকা দেবো আপনি বলেন তো?
যদি খাদিম যদি হয়ে থাকেন আর খাদিমের যদি সঠিক পরিচয় দেন, পরিচয় দিয়ে যদি বলেন ঠিক আছে এই সামান্য টাকা এনে তার চাইতে আরো বেশি দিতে পারবো, কিন্তু আপনি অভিশাপ কেন দেবেন আমাকে? বাবা আপনার আপনার কথা তো ভুল আছে। অভিশাপ দেয় না রে না, বাবা। আপনার কথার মধ্যে ভুল আছে। আপনি বলেন আমি ঠিক বলছি না ও ঠিক বলছি। আপনি আপনার কথার মধ্যে ভুল আছে। আপনি এখন আমার অভিশাপ দিতেছেন। আপনি বললেন গায়েবী যন্ত্র। গায়েবী যন্ত্র মানে কি বুঝায়? আমি কি অশিক্ষিত মানুষ? বাবা গায়েবী আমি যন্ত্র বলি, বলতে কি বুঝায়? এরপরে গিয়ে আপনি বললেন যে আমি দিনে এই নম্বরে আপনার ফোন দিব না। হ্যাঁ, তো ফোন যদি দিব না আমি দিনে